লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএকে প্রবল লড়াইয়ের মুখে ফেলে দিয়েছিল ইন্ডিয়া জোট। লোকসভা নির্বাচনের এক মাস পেরোতে না পেরোতেই ফের এনডিএকে বড় ধাক্কা দিল ইন্ডিয়া জোট। 7 রাজ্যের 13টি বিধানসভা উপনির্বাচনের মধ্যে 10টিতে জয় ইন্ডিয়া জোটের। 2টি আসনে কোনো মতে মান বাঁচিয়েছে বিজেপি, একটিতে জয় নির্দল প্রার্থীর। আগামী কয়েক মাসের মধ্যে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এই ফলাফল নিঃসন্দেহে এনডিএ জোটের বড় ধাক্কা। যে রাজ্যগুলিতে উপনির্বাচন ছিল তার মধ্যে পশ্চিমবঙ্গে 4টি আসনই দখল করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গেই নিজেদের দখলে থাকা 3টি আসন হাতছাড়া হয়েছে বিজেপির। ফলে হোয়াইট ওয়াশ হয়েছে পদ্ম শিবির। পশ্চিমবঙ্গ বাদে যে রাজ্যগুলিতে উপনির্বাচন ছিল তার মধ্যে রয়েছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু। সব মিলিয়ে 10টিতে জয় ইন্ডিয়া জোটের। 2টি আসনে কোনো মতে মান বাঁচিয়েছে বিজেপি, একটিতে জয় নির্দল প্রার্থী। লোকসভা নির্বাচনে যেখানে বিজেপির টার্গেট ছিল 400 আসন সংখ্যা পার, সেখানেই একক সংখ্যাগরিষ্ঠতার মার্জিনও পার করতে পারেননি গেরুয়া শিবির। 242টি আসনে থেমেছিল বিজয় রথ। অন্যদিকে কংগ্রেস সহ ইন্ডিয়া জোট পেয়েছে 234টি আসন। ফলে গত দুবারের তুলনায় পদ্ম শিবিরকে অনেক বেশি ধাক্কা খেতে হয়েছে। এই পরিস্থিতিতে উপনির্বাচনের ফল বিচার করলে ইন্ডিয়া জোটের এই উত্থান বিজেপি শিবিরে অনেকটাই চিন্তার ভাঁজ ফেলে দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সামনেই বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে ফের নতুন কৌশল আনতে হবে গেরুয়া শিবিরকে, না হলে কিন্তু সিঁদুরে মেঘ অপেক্ষা করে রয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।